সুপ্রিয় দর্শক, এদিকে বিচারপতিকে প্রশ্ন করেছে একদল বিজেপি নেতা কাঠমোল্লা রায় নাকি ভারতের শত্রু। এ প্রসঙ্গে আইনজীবী কড়া কথা বলে দিলেন, মুসলিমরা কখনোই ভারতের শত্রু ছিল না। আর একজন বিচারপতি হয়ে এ ধরনের কথা কি করে বলেন, এমনটি প্রশ্ন করেছিলেন সাংবাদিক। ওই বিচারপতি রাত্রিবেলা গোমূত্র খান আর সকালবেলা গরুর গোবর দিয়ে দাঁতের ব্রাশ করেন। আইনজীবী এ প্রশ্নে বলেন, যে বিচারপতি মুসলিমদের মনে করে ভারতের শত্রু, সেই বিচারপতি সকালবেলা গোমূত্র খান আর রাত্রিবেলা গরুর গোবর দিয়ে দাঁত মাজেন, আর আমরা তো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। আর যে বিচারপতি এ ধরনের কথা বলবে, সে আসলে বিচারপতি নন, তিনি একজন কুলাঙ্গার বিচারপতি, এমনটি দাবি করলেন আইনজীবী। হিন্দু হয়েও তিনি মুসলিমদের নিয়ে যে সুন্দর কথাগুলো বললেন, এতেই জনগণের মধ্যমণি হয়ে উঠেছে মমতা ব্যানার্জির আইনজীবী। আমরা বিচারপতি, আমরা যারা আইনজীবীরা আছি, যারা আমরা আইন নিয়ে ওকালতি করছি, বিচারপতিরা, আইনজীবীরা, পুলিশ, প্রশাসন, সরকার, প্রত্যেক একটা বিচারপতির বিচার ব্যবস্থার একটা অঙ্গ, বিচার ব্যবস্থার একটা পার্ট। সেখানে বিচারপতিরা যদি এইরকম কোন রকম ভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেন, ধর্মবিদ্বেষী মন্তব্য করেন, সেই বিচারপতিকে বিচারপতি বলা যায় না। সেই বিচারপতিকে বলতে হয় উনি দাঙ্গাকারী, উনি দালাল, উনি কৃতদাস। মুসলিমদের ছোট করে তিনি যে ধর্মকে ভালোবাসেন, সেই ধর্মকে বড় করে কথা বলেন, সেই বিচারপতিকে বিচারপতি বলা হয় না। আর ওই বিচারপতি যিনি এভাবে মুসলিমদের কটাক্ষ করে কথা বলেছেন, তিনি হবেন কৃতদাস। আর শেখ হাসিনা, তিনিও এত বেশি জানোয়ার যে মানুষকে জানোয়ারের মতো পিটিয়ে মেরেছে। আর এই জানোয়ার বাংলাদেশ থেকে ভারতে এসে মোদির সঙ্গে একত্রিত হয়ে জানোয়ারের মতো করেই মানুষের রাতের আধারে তিস্তার বাঁধ খুলে দিয়ে মানুষকে হত্যার চেষ্টা করেছে, মানুষের ফসল নষ্ট করেছে, কতটা বিপদে ফেলেছে তিস্তার বাঁধ খুলে দিয়ে। আর কতটা খারাপ হলে নমরুদের মতন মানুষকে এভাবে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, পানির নিচে ডুবিয়ে দিয়েছে মানুষের বসত বাড়ি, ফসলের জমি। এটা ভীষণ নিন্দনীয় একটি কাজ হয়েছে। এতেই বাংলাদেশের পাশাপাশি ভারতের আইনজীবীরা সহ সাধারণ মানুষও ক্ষেপে উঠেছে মোদি এবং শেখ হাসিনার উপর। মোদির এবং শেখ হাসিনার কাণ্ডে মমতা ব্যানার্জি তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, দ্রুত শেখ হাসিনাকে আটক করা হবে। আইনজীবীর সঙ্গে কথা এবং পরামর্শ করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বললেন, আমার পক্ষ থেকে যতটুকু করার আমি দ্রুত করব। এই ফ্যাসিস্ট হাসিনাকে দ্রুত আটক করে গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠানোই হবে। তার বিচার খুব দ্রুত কার্যকর হবে। আপনারা আমার পাশেই থাকবেন, আমি যেন এই ফ্যাসিস্টের বিচার করতে পারি আর মোদির চেয়ার থেকে তাকে নামাতে পারি। আপনারা আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আমি একান্তভাবে কামনা করছি। এদিকে হাতজোড় করে মমতা ব্যানার্জি বাংলাদেশের কাছেও ক্ষমা চাইলেন। তিনি বললেন, আপনাদের মনের আশা আমি অনেক দিন ধরে পূরণ করতে চেষ্টা করছি, কিন্তু কিছু আইনি জটিলতায় বাধার মুখে এখন আমি আইনজীবীদের সঙ্গে বুদ্ধি পরামর্শ করে ফ্যাসিস্ট হাসিনাকে দেশে পাঠানোর চেষ্টা করছি। আপনারা সাহায্য সহযোগিতা এবং সাপোর্টের মাধ্যমে আমাকে সহযোগিতা করবেন।